আমরা এর আগে দেখেছি হচ্ছে ফ্যাক্টর রেটিং মেথডে কিভাবে একটা সাপ্লায়ারকে নির্বাচন করা যায়। সো নাও উইল বি লুকিং অ্যাট আ ডিফারেন্ট মেথড, যেটাকে আমরা বলছি ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই দুটো মেথড যেটা আমরা অ্যাপ্লাই একটা করেছি, এখন একটা করব, দুটোর মধ্যে থেকে মোস্টলি অল দ্য স্টেপস আর সিমিলার। শুধুমাত্র একটা জায়গাতেই শুধু বেসিক ডিফারেন্সটা আছে, বাকি সব স্টেপসগুলো একই জিনিসপত্র। আমরা একটু দেখব, তার মানে এর আগেরটা যদি একটু দেখে থাকেন, এইটাকে আপনাকে ফলো করতে খুব একটা ডিফিকাল্ট হবে না, কারণ এখানে সব স্টেপসগুলোই বেসিক্যালি এক। শুধু একটা জায়গাতে একটা স্টেপে, স্টেপ নাম্বার 3 মোস্ট লাইকলি, ওটাতে একটু ডিফারেন্সটা আসবে। এবার একটু দেখেন, আমাদের সাপ্লায়ার সিলেকশন মেথডটা যদি শুরু হয় কোথা থেকে সেটা যদি একটু দেখতে পারেন, যে আমরা যখন আরএফকিউ পাঠিয়েছিলাম সেখানে কিছু ফ্যাক্টরস যেগুলো আর উপর ভিত্তি করে একটা সাপ্লায়ার উইল বি সিলেক্টেড, তাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করে সিলেক্ট করা হবে, সেটা আমরা ক্লিয়ারলি মেনশন করেছি। এবং আমাদের নভেম্বরের 1 তারিখে আমাদের সকল ডেডলাইনটাকে দিয়ে দিয়েছি, তার মধ্যেই আপনার আরএফকিউর রিপ্লাইটা দিতে হবে। নভেম্বরের 2 আমরা সমস্ত কিছু খুললাম। খোলার পর প্রতিটা সাপ্লায়ারের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো থেকে আমরা কিছু কিছু এরিয়াগুলোকে ফলো করব। কোন এরিয়াগুলোকে মোস্টলি ফলো করব? যেই 6টা ফ্যাক্টরস আমরা নির্বাচন করেছি, ওই ফ্যাক্টরস রিলেটেড ইনফরমেশনগুলোকেই আমরা আসলে প্রায়োরিটি দেব। নাম্বার 1, টোটাল প্রাইসটা কত দিয়েছে, অথবা পার ইউনিট প্রাইসের কথা বলছেন, ডেলিভারি কত দিনের মধ্যে দিচ্ছে, ওয়ারেন্টি কত দিনের প্রোভাইড করছে, ইনস্টলেশন কি ফ্রি দিচ্ছে নাকি কতটুকু ইনস্টলেশন তারা দিচ্ছে, আফটার সেল সার্ভিস সেটার কথা বলছি। তারপরে পেমেন্ট টার্মস, এবং ফাইনালি যে তারা কি আমাদের প্রিভিয়াস সাপ্লায়ার ছিল কিনা। এই 6টা এরিয়াতে আমরা দেখব তার ভিতরে কি কি ইনফরমেশন দেওয়া আছে, সেগুলোকেই আমরা ট্রান্সফার করব এই স্প্রেডশিটে, যেটা আমরা এর আগেরটাতেও করেছি। সো এই স্প্রেডশিটটাই আমার আসলে কম্পারেটিভ অ্যানালাইসিসে হেল্প করবে। তো আমরা প্রিভিয়াস মেথড আর এই মেথডে এতটুকু পর্যন্ত সেম ভাবেই আমরা যাচ্ছি। এখন এরপরে যে স্টেপটা করব, বেসিক্যালি এই স্টেপে সেই ডিফারেন্সটা আসবে। এইটার নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তার মানে আপনি এর আগে ফ্যাক্টরটা, যে ফ্যাক্টর দিয়ে সাপ্লায়ার সিলেকশন করেছেন, সেখানে সেখানে আপনি রেট করেছেন যে ওই ফ্যাক্টরগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, 1 থেকে 10-এর মধ্যে করেছেন। আর এইখানে আপনি পার্সেন্টেজ অথবা পয়েন্ট দিয়ে বুঝাবেন সেই ফ্যাক্টরসগুলো আপনার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট। তো এর আগেরটাতে কি করেছিলেন, এই স্টেপটাতে এই জায়গাতে যদি মনে করে দেখতে পারেন, এখানে 1 থেকে 10-এর মধ্যে আপনার প্রাইসটা আপনার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট। যদি বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে অলমোস্ট নিয়ার টু 10 দিচ্ছেন, এবং কম ইম্পর্ট্যান্ট হলে নিয়ার টু 1 দিচ্ছেন। তার মানে 1 হচ্ছে একেবারে লিস্ট ইম্পর্ট্যান্ট, আর 10 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমরা 1 to 10 এই ধরনের কন্টিনিউয়াস নাম্বারটাকে না ইউজ করে আমরা করব এখানে ওয়েট দিব। তার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে প্রাইসটা আপনার কাছে কতটুক ইম্পর্ট্যান্ট। যেমন আমি হতে পারে যে 40%, 30% এভাবে করে করে আসতে পারি। এখন একটু জিনিসটা একটু বলে নেই। এই ওয়েটটার কথা বলতে গেলে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে ক্লিয়ার করতে হয়। আহ, যেটা আমি সাধারণত দিই, আমার বাচ্চাকে 100 টাকা দেওয়া হয়েছে, যে সে তার, আমার ফ্যামিলি মেম্বার যে 4-5 জন আছি, আমি, আমার মা, বাবা, আর ওয়াইফ, এই 4 জনের মাঝখানে 100 টাকাটা ভাগ করে দিতে। তার কাছে টোটাল টাকাই আছে 100। সো সে যাকে যতটুকু পছন্দ করে সেই বেসিসে সে 100 টাকাটা ভাগ করে দিবে। আমার ওয়াইফের সাথে যেহেতু সবচেয়ে বেশি সময় কাটায়, তাকে দিল 60। আমার আম্মার সাথে সে বিভিন্ন ধরনের রান্না টান্না করে, তাকে দিল 20। আমার আব্বাকে, আব্বার সাথেও খেলাধুলা করে টরে ভালো টাইম কাটায়, তাকে দিল 15। আমাকে যেহেতু একটু কম, সবচেয়ে কম সময় কাছে পায়, আমাকে দিল 5। তার মানে আমার ওয়াইফকে সবচেয়ে বেশি টাইম তাকে তার দেয় বলে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার লাইফের মধ্যে বলে তাকে দিল 60। আমার মাকে দিল 20, 80। আমার আব্বাকে দিল 15, 80 আর 15 95। আমাকে দিল রিমেনিং 5। তার মানে 100 টাকাটা সবার মধ্যে ভাগ করে দিল বেসড অন কে কতটুকু তার কাছে ইম্পর্টেন্ট। সেম ভাবেও আপনাকে এখানে টোটাল ওয়েটের ক্ষেত্রে আপনাকে 100 পয়েন্টস দেওয়া হয়েছে। এখন আপনি এই 100 পয়েন্টসটা বেসড অন কে কতটুকু ইম্পর্টেন্ট সেই অনুযায়ী আপনার এই 6টার মধ্যে ভাগ করে ফেলবেন। আপনার কাছে যদি মনে হয় প্রাইস আপনার কাছে ভেরি ইম্পর্টেন্ট, আপনি প্রাইসকে 50% দিলেন, ডেলিভারি ইজ অলসো ইম্পর্টেন্ট, আপনি এটাকে 20 দিলেন। খেয়াল করতে হবে, ইট ক্যান নাইদার গো ওভার 100 নর বিলো 100, এক্স্যাক্টলি 100-এ আসতে হবে। তার মানে প্রাইস আপনার কাছে 50% ইম্পর্টেন্ট, আপনার কাছে ডেলিভারি হচ্ছে 20% ইম্পর্টেন্ট, ওয়ারেন্টিটাকেও আপনি ধরেন দিলেন, আহ, এটা হচ্ছে 15%। তার মানে হচ্ছে 85 হলো,
তারপরে হচ্ছে এইটাকেও দিলেন 10% ইম্পর্টেন্ট, তার মানে আহ, আসলো পেমেন্ট টার্মস, প্রাইসটাকে একটু কমিয়ে দেই 40 দিয়ে, তার মানে এটাকে আসলো ধরেন সাপ্লায়ার পাস পারফরমেন্স ইকুয়ালি 10% ইম্পর্টেন্ট। আর কত হলো 40 60 70 80 90, এটাও আপনার কাছে। তার মানে হচ্ছে যে আপনার কাছে যেই কয়টা ফ্যাক্টরস দেওয়া থাকবে সেই ফ্যাক্টরস এর মধ্যে টোটাল 100%টাকে আপনাকে স্প্লিট করে ডিস্ট্রিবিউট করা লাগবে। যারটা যত বেশি ইম্পর্টেন্ট তারকে আপনি হায়ার পার্সেন্টেজ দিচ্ছেন। এর আগেরটাতে ফ্যাক্টর রেটিং এ কি করেছিলেন, যেটা যত বেশি ইম্পর্টেন্ট তাকে হায়ার ভ্যালু দিয়েছেন, তার মধ্যে আপনাকে কোনো একটা রেস্ট্রিকশন দেওয়া হয়নি যে 100ই আপনার কাছে পয়েন্ট আছে, বাট এইখানে আপনাকে একটা রেস্ট্রিকশন দিচ্ছে যে আপনার কাছে 100% বা 100টাই হচ্ছে আপনার টোটাল ওয়েট বা টোটাল ইম্পর্টেন্স দেওয়ার আপনার স্কোপ আছে। এখন আপনার কাছে যে কয়টা ফ্যাক্টরস তাদের মধ্যে এটা স্প্লিট করে দেবেন। তো ওইটাকে যদি আমি পয়েন্টসে আনি, 40% কি হয় 0.40, 20% 0.20, এটা হচ্ছে 0.10, সেম ভাবে করে এই সবগুলো আপনার 0.10 দিয়ে দিয়ে, তার মানে টোটাল কাউন্ট করে দেখবেন এইখানে ইফ আই এম নট রং, তার মানে এটার কাউন্টিং আসবে 1.00, এইটা আসবে। এই একটা স্টেপই হচ্ছে আপনার সবার সাথে এর ফ্যাক্টর রেটিং এর সাথে এইটাই ডিফারেন্ট। সো বাকি সব কিছু এক। তার মানে আপনি কি করেছেন, প্রাইসকে কত দিয়েছেন 0.40, তারপর এটা দিয়েছেন 0.20, বাকি সব। আমরা এর আগের মতো কি করব, এই জায়গাতে সেম জিনিসটা লিখে ফেলবো যে এটাকে দিয়েছেন 0.40, তারপরে আপনি ডেলিভারিকে দিয়েছিলেন ইফ আই এম নট রং 0.20, তারপরেরটাকে দিয়েছেন বাকি হ্যাঁ বাকি সবগুলোকে পয়েন্ট 0.10, এইটাই কপি করে বাকি সবগুলোতে বসিয়ে দিই, সেম ওয়েটেজ আপনি দিয়েছেন। এখন এই একটাই স্টেপটাই হচ্ছে ডিফারেন্ট, বাকি সব এক। এখন কি করছেন, আপনার কাছে দিয়েছেন যে প্রাইসটা আপনার কাছে 40% ইম্পর্টেন্ট, ডেলিভারি 20%, বাকি অল রিমেইনিং ফ্যাক্টরসগুলো 10% ইম্পর্টেন্ট, আপনি এইভাবে করে করে দিয়েছেন। আপনারটা ভিউ পয়েন্ট আলাদা হতে পারে। এখন আমরা কি করব, এখন আমরা দেখার চেষ্টা করব এই আগের মতোই প্রাইস ক্যাটাগরিতে কোন সাপ্লায়ার কতটুক পারফর্ম করেছে। এইখানে রেটিংটাতে আপনি 1 to 5 অথবা 1 to 10, যেটা আপনার পছন্দ আপনি করতে পারেন, এটা এন্টায়ারলি আপ টু ইউ। আপনি যদি মনে করেন রেটিংটা 1 to 5 করবেন, 1 to 10 করবেন, ইটস এন্টায়ারলি অন ইউ। সেম ভাবে আপনি দেখার চেষ্টা করলেন যে আমার আর সাপ্লায়ার যেটার কথা বলছি বেস্ট পারফর্ম কে করেছে, প্রাইসের মধ্যে থেকে বেস্ট দিয়েছে হচ্ছে আপনার আর স্মার্ট। এটাকে কত করলেন, আপনি যদি এটা 5-এ ধরেন এটাকে 5 দিলেন, বাকি এটাকে একটাকে ধরেন আমি হাইপোথেটিক্যালি বললাম 3 দিলেন, 2 দিলেন, সবচাইতে এক্সপেন্সিভ 1 ওকে দিলেন, এইভাবে 2। ডেলিভারির মধ্যে থেকে সবচাইতে শর্টেস্ট টাইমে ডেলিভারি দিবে ধরলাম টেকজোন, তাকে 5 দিলেন। এরপরেরটাকে দেখলেন ও একটু বেশি মানে এর আগেটা ছিল 5 ডেজ, ও দিচ্ছে 6 ডেজ, এটাকে আপনি 4 দিলেন। আরেকটাকে তার রেটিং দেখে 3 দিলেন। সো 2, এভাবে করে করে বিভিন্নটাকে আপনি দেখার চেষ্টা করলেন, সবগুলোকে আপনি এভাবে করে করে ধরেন আমি এটাকে কপি করে যদি সবগুলোকে বসাই তাহলে দেখবেন এভাবে করেই আমি হাইপোথেটিক্যালি দেখলাম যে এর আগেও যা রেটিংটা করেছেন এইভাবে সেম রেটিংটা করলেন। এখন আপনার কি করবেন, এখন হচ্ছে এই জায়গাতে সেম ভাবে মাল্টিপ্লাই করতে হবে। কি করতে হবে, ফ্যাক্টর রেটিং এ যা করেছিলেন এখানেও, এখানে আসবে 0.40, মাল্টিপ্লাই করবেন হচ্ছে আপনার এখানের রেটিংটা দিয়েছেন 2, এর সাথে আবার প্লাস করবেন ডেলিভারি কতটুকু ইম্পর্টেন্ট বলেছেন 0.20, সেটার সাথে মাল্টিপ্লাই করবেন, সেখানে রেটিং দিয়েছেন 4, তারপরে আবারও প্লাস দিচ্ছেন ওয়ারেন্টি আপনার কাছে হচ্ছে 10%, তার মানে 0.1 দিয়ে আপনি এখানে দিয়েছেন হচ্ছে আপনার ওয়ারেন্টি 2, প্লাস আপনার এর পরেরটাতেও দিয়েছেন হচ্ছে আপনার কাছে 10%, 0.1 টাইমস দেওয়া হয়েছে আপনার 4, প্লাস সেম ভাবেও 0.1 টাইমস 2, প্লাস 0.1 টাইমস 4। এর এভাবে করে এইটার টোটাল যেই আপনার
স্কোরটা আসবে সেভাবে বের করবেন, করে করে সবগুলোটা বের করবেন, করার পর দেখবেন যারটার স্কোর সবচেয়ে বেশি আসছে, ধরলাম ক্রিয়েটিভ, এটা আসছে ধরেন 14.5। সো এইটাকেই আপনার, তখন এটাকে সাপ্লায়ারকে পিক করছেন। তার মানে আপনার ফ্যাক্টর রেটিং আর ওয়েটেড অ্যাভারেজের মধ্যে থেকে শুধুমাত্র এই যে স্টেপটার কথা বলছেন, এই স্টেপ নাম্বার 3 যেটাকে বলার চেষ্টা করছি, এইখানে ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করছেন বা দিচ্ছেন, এই একটা স্টেপই হচ্ছে ডিফারেন্ট, বাকি সব স্টেপগুলো এক। এর আগেটা ফ্যাক্টর রেটিংয়ে কি করেছিলেন, আপনি 1 থেকে 10 রেট করেছিলেন প্রতিটার ক্ষেত্রে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাকে 10 দিয়েছিলেন, যেটা সবচেয়ে কম সেটাকে 1, প্রতিটা ফ্যাক্টরের এগেনস্টে রেটিং করেছেন। আর এই জায়গাতে আপনাকে সেই রেটিংটাই করছেন, বাট এটাকে আপনি আইদার পার্সেন্টেজ দিয়ে, আপনি তার মানে ওয়েট প্রাইসটা আপনার কাছে 40% ইম্পর্টেন্ট, সেটাকে আপনি যখন অ্যাকচুয়ালি ইয়েতে কনভার্ট করছেন 40% হচ্ছে 0.04, এইভাবে করে করে প্রতিটা ফ্যাক্টরস, আপনি টোটাল স্কোর হচ্ছে 100, 100টাকেই আপনি আপনার 6টা ফ্যাক্টরস বা 5টা ফ্যাক্টরস যে কটাই আছে তার মধ্যে স্প্লিট করে দিচ্ছেন। এবং এই স্প্লিট করার, তার মানে এই এক একটা ফ্যাক্টরসকে আপনি এতটুক ইম্পর্টেন্স বা ওয়েটেজ দিচ্ছেন, ওটাকেই আপনি পরে আপনি ট্রান্সফার করে নেবেন। এই যে প্রতিটার কলামে দেখতে পাচ্ছেন একটা হেডার আছে প্রাইসের আন্ডারে, এটা 40% ইম্পর্টেন্ট, সেকেন্ডটা 20%, দ্য রিমেনিং ওয়ান্স আর 10%। এর এইটা করার পর আগের মতো করেই আপনার কাছে যে স্প্রেডশিটটা আছে, স্প্রেডশিটটার উপর ভিত্তি করে এইটা স্মার্ট কম্পিউটার্স ওরা সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিয়েছিল, এই জন্য ওরা হাইয়েস্ট রেটিং পাবে, 5 দিলেন। সেকেন্ডের মধ্যে থেকে আপনার আইটি ভিশনের কথা আছে, সেখানের মধ্যে থেকে ওরা সবচেয়ে শর্টেস্ট টাইমে ডেলিভারি দিচ্ছে, এটাতেও হাইয়েস্ট রেটিং পাবে, আইদার 1 to 5 আর 1 to 10, যেটা আপনি পিক করতে পছন্দ করেন। এইভাবে করে করে যত সবগুলো রেটিংটা যখন করবেন, করার পর আগের নিয়মেই আপনি ওয়েটেজ কত দিয়েছেন 0.4, তার সাথে এই রেটিং কত পেয়েছে 2 মাল্টিপ্লাই করে পরেরটাতে কলমে যাবেন, এইভাবে করে করে সবগুলোর ফলাফল বের করবেন, করার পর যেটা হাইয়েস্ট থাকবে সেটাকে আপনি পিক করবেন। এইটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। এবং এই মেথডের সাথে ফ্যাক্টর রেটিং এর একটাতে ডিফারেন্স, সেটাই হচ্ছে একটাতে ওয়েট দিচ্ছেন যে কতটুকু ইম্পর্টেন্ট সেই স্টেপটাতে, আরেকটাতে আপনি করার চেষ্টা করছেন রেট করার চেষ্টা করছেন, সেটা 1 to 10 এর মধ্যে। থ্যাংক ইউ।